স্যার, আপনি যখন ছাত্রদের পাশে দাঁড়ালেন, আমি যদি ভুল না করে থাকি, আপনি বেসরকারি একটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন যে বিগত সরকার এবং এই ছাত্রদের মধ্যে পার্থক্যটা, মানে বিগত সরকারে যারা বিরোধী দল ছিল এবং ছাত্রদের মধ্যে একটাই পার্থক্য ছিল যে এরা কোনো ওই রকম কোনো লিডারশিপের মধ্যে ছিল না, তাদের পরিচিতটা কোনো রাজনৈতিক অঙ্গনের ছিল না বলে তারা মানুষের কাছাকাছি যেতে পেরেছে। না, কিন্তু বলেন। কিন্তু স্যার, আমরা দেখলাম যে ছাত্রদের মধ্যে সমন্বয়কের কয়েকদিন পরেই রাজনৈতিক পরিচয়টা বের হলো যে তারা শিবিরের নেতা ছিল। এই ব্যাপারে আপনি যখন জানতে পারলেন আপনার। তখন আমার নিজের প্রতি একটা ঘৃণা আসছে যে আমি প্রতারিত হইলাম। আমি প্রতারিত হইলাম। এখন যদি কেউ ঘরের মধ্যে এখানে কেউ ডাকাত, এটার জন্য তো আপনি আমি দায়ী না। সে প্রতারণা করে এখানে ডাকাতি হচ্ছে তো এরকম, তাই না? এখন যদি ছাত্রলীগ শিবিরের একজন নেতা ছাত্রলীগের ভিতরে পরে বলে যে আমি শিবিরের ছিলাম, এইটা কিভাবে আমি চেনব? ছাত্রলীগের নেতাদের চেনা উচিত। একজনে বলছে 12 লাখ টাকা দিয়ে আমি ছাত্রলীগের সভাপতি না সম্পাদকের পদ কিনছি। তাহলে সে কি একজন ছাত্র 12 লক্ষ টাকা কোথায় পাইল? একটা প্রশ্ন। দুই হলো, তাইলে পদ বিক্রি হয়। এটা একদমই এইটা কি সব প্রকাশ্য সত্য। দলই তাইলে এই বিক্রির প্রবণতা আছে? আমাদের সময় তো আমরা নিজেদের পকেটের পয়সা, মায়ের গলার আর বিক্রি করি আমরা ছাত্র সংগঠন করছি। ভিক্ষা চাইছে ছাত্র সংগঠন, পকেটে 5 টাকা আর 10 টাকার বেশি ছিল, এবং সম্মানও পেয়েছে। কোন লঞ্চ স্টিমার এরা বাড়ানো, আবার সামনে এনে দিই আর বাবা খাও, তোমরা দেশের ভবিষ্যৎ, এই সম্মানটা পেয়েছে। এখন তো উল্টা, যে কে বেটা আমি আছি, কেবিন ছেড়ে দেয়, আবার লোয়ার রুটি দেয়, এই অবস্থা চলতেছে। গুণগত পরিবর্তন না চরিত্রগত পরিবর্তন, এটা আপনারা ডিসাইড করবেন। আমার কাছে মনে হয় যে রাজনীতিতে সারা বিশ্বেই একটা ধস, একটা চারিত্রিক ধস আছে। যেমন ধরেন, ভারতে নেহেরু হইল প্রথম প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রী আব্রাহাম লিঙ্কনের পার্টি সাকসেসর হইল, উত্তরাধিকার হইল ডোনাল্ড ট্রাম্প। জন। জেফারসনের পার্টি সাকসেসর হইল জো বাইডেন। চার্চিলের সাকসেসর এখন কে? ইসেরই ঋষি সুনাকের জায়গায় কে আসলো? ইউকের প্রাইম মিনিস্টারের নাম কি? নতুন প্রাইম মিনিস্টারের নামটা আসলে। যাই হোক, এরা, আপনি আসেন লেনিনের জায়গায় পুতিন, মাওয়ের জায়গায় জিনমিন, হোচিমিনের জায়গায় কে আছে আমি যাই। মিশরের নাসের, কর্নেল নাসের, তার জায়গায় আছে জেনারেল সিসি। শ্রীলঙ্কার শ্রীমাবু বন্দরনায়কের জায়গায় আছে এখন যিনি আছেন, তিনি অত্যন্ত, আমার ধারণা যে রাষ্ট্রপতি হিসাবে ব্যতিক্রম ধর্মী। জনতা বিমুক্তি পার্টি প্রথম শ্রীলঙ্কাতে তারা রাষ্ট্র ক্ষমতার একটা জায়গায় গেছে। পরিবর্তন একটা আছে সারা পৃথিবী, পরিবর্তনটা অধঃপতনের দিকেও আছে, আবার উত্তরণের দিকেও আছে। যেমন ধরেন, ইউরোপের কোন দেশটায়, স্পেন অথবা ইতালিতে বামেরা জয়লাভ করছে, শ্রীলঙ্কায় জয়লাভ করছে। শ্রীলঙ্কায় এই যে জনতা বিমুক্তি পার্টি, এরা ছিল অনেকটা ইন্ডিয়ান মাওয়িস্টের মাওবাদীদের, তাদের থার্ড জেনারেশন। আর মেক্সিকোতে ক্ষমতা দখল।
কিউবায় তো আছে। এবং অদ্ভুত বিষয় কি জানেন, উন্নত দেশের আহ, শিক্ষা খাতে ব্যয় হয় জিডিপি 6%, 6%। কিউবায় ব্যয় হয় জিডিপির 12%। একটা দেশ, দেশটা জাগে কেন? শিক্ষার উপর জোর দেয়। সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা না, সার্বিক শিক্ষা, গণমুখী শিক্ষা। যে কারণে দেখা যায় যে ডাক্তার বেশি, যে কারণে দেখা যায় যে আমেরিকা থেকে ট্রিটমেন্টের জন্য ওখানে আবার ট্যুরিস্টদের ট্রিটমেন্টের পয়সা লাগে, ট্যুরিস্ট হিসাবে লোকজন যায় চিকিৎসা করে। সার্জারি হোক আর যত বড় অপারেশন, আপনি বোধহয় দেখেছেন যে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট, নাম কি, হুগো হুগো সাবেজ, হুগো সাবেজের যে ক্যান্সার হলো, সে কিন্তু ট্রিটমেন্ট অপারেশন সার্জারিটা করেছে গিয়া কিউবায়। তো এই হচ্ছে তাদের অবস্থা।